জি, ইয়াসমিন হ্যান্ড রেজ করছেন। মাইক্রোফোন অন করতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনাকে বলেন। স্যার আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আচ্ছা, শেয়ার এখন শেয়ার করেন। স্যার এই যে এই পাতাটা আমি এখান থেকে কুইক সিলেকশন দিয়ে নিতে চাইলে প্রবলেম হচ্ছে কি, এই যে এই পুরোটা সিলেকশন নিয়ে নিচ্ছে আমি, কমাতে আপনি পারবো না। সেখানে হচ্ছে এই যে আপনি নিলে এই যে ব্যাকগ্রাউন্ডটা সহ চলে যাচ্ছে। আপনি হচ্ছে ইমেজটাকে জুম ইন করেন। ইমেজটাকে জুম ইন করে আপনার ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিয়ে তারপর ওই জায়গাটাতে ড্র্যাগ করেন, তাহলে আপনার পুরোটা আসবে না। স্যার কন্ট্রোল ডি স্যার, আমি দেন। করেছিলাম। হ্যাঁ, এবার আপনি একটু জুম ইন, একটু বেশি করে জুম ইন করে নেন। হ্যাঁ, এবার হচ্ছে কুইক সিলেকশন টুলে যান। আপনার এটা কত ভার্সন ইউজ করতেছেন? আমি তো স্যার 19। 19 ইউজ করতেছেন, তাহলে তো অবজেক্ট সিলেকশন টুলটা আপনার এখানে নাই। স্যার কত দেবো বাসের সাইজটা? আপনি নিয়ে আসেন ব্রাশটাকে, হচ্ছে ওই পাতার উপরে নিয়ে আসেন, দেখেন ব্রাশের সাইজটা কত শো করতেছে। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি মানে জাস্ট ওইটার উপরে হালকা করে একটু ড্র্যাগ করেন। আপনি জুম আউট করিয়েন না, জুম ইন করে, যেহেতু ওই জায়গাটা খুবই চিকন, সো ওইটাকে জুম ইন করে তারপরে হচ্ছে সিলেকশন করেন। আচ্ছা স্যার, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, বেশি করে জুম ইন করেন, কোনো সমস্যা নাই। জুম ইন যত বেশি করবেন তত আপনি অ্যাকুরেটলি স্যার সিলেকশনটা নিতে পারবেন। স্যার, বেশি নিলে তো এই যে পুরোটা দেখা যাচ্ছে না। সমস্যা নাই তো, আপনি ওই জায়গাটাকে একটু আগে করে নেন, তারপরে হচ্ছে আপনি আবার জুম আউট এই করে স্যার, তারপর এই যে বাকিটা করতে করবেন। চাইলে এই যে পুরোটা সরে যাচ্ছে। আচ্ছা, অল্টার অল্টার ধরে, আপনি অল্টার ধরে আবার বাকিটা একটু মাইনাস করে নিতে পারবেন। পাল্টার ধরে মাইনাস করা যাবে? আমি হ্যাঁ, অল্টার মাইনাসটাই ধরে। খুঁজতেছিলাম। আচ্ছা স্যার, আমি একটু চেষ্টা করি, তারপর আমি আবার মাইনাসটা একটু দেখে নেব। হ্যাঁ, এই যে। আপনি অল্প অল্প করে ড্র্যাগ করেন। একবারে যখন আপনি ড্র্যাগ করতেছেন তখন তো এক জাতীয় কালার গুলো ধরে ফেলতেছে। আপনি অল্প করে জাস্ট হচ্ছে ড্র্যাগ করেন। আবার একটু বেশি হয়ে গেলে তখন মাইনাস করেন, এইভাবে করে নিয়ে আসেন। এক টানে যদি করতে যান তাহলে তো অনেকটা চলে যাবে। আপনি হ্যাঁ ছেড়ে স্যার, দেন ওইটাই একটু আর করে, কি। হ্যাঁ একটু করে করেন, ছেড়ে ছেড়ে দেবো? দেন। হ্যাঁ, ছেড়ে দেন, তারপর আবার একটু করে নেন। জুম ইন বেশি করে করে নেন, যদি আপনি কুইক সিলেকশন টুল দিয়েই করতে চান তো। স্যার, এটা দিয়ে আমি করতেই পারছি না, আমি অনেক চেষ্টা করেছি। আচ্ছা, আপনি ওই একদম অন্ধকার থেকে না নিয়ে যে জায়গাটা একটু আলোর মধ্যে আছে, বোঝা যাচ্ছে, সেখান থেকে নেন, কারণ এটা তো পরবর্তীতে মোশন ব্লার আপনি করেই দিবেন। সুতরাং একদম ওই পর্যন্ত। আর একদম পারফেক্ট চাইলে আপনি পেন টুল দিয়ে আপনি পাথ করে নেন। যদি আপনি ওইখান থেকেই চান, পুরোটাই যদি চান, তাহলে পেন টুল দিয়ে পাথ করে নেন। আর যদি আপনি হচ্ছে একদম অ্যাকুরেট না চান, রাফ সিলেকশন চান, তাহলে আপনি যেই জায়গাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে সেখান থেকে আপনি সিলেকশন নেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, তাহলে আমি ওটা চেষ্টা করি তো। হ্যাঁ, আপনি পরবর্তীতে অ্যাকুরেট দেখছি। চাইলে আপনি পেন টুল দিয়ে করে নিতে পারেন, যেহেতু আপনার অবজেক্ট সিলেকশন টুলটা নাই। অবজেক্ট সিলেকশন টুল থাকলে তো আপনি সেটা দিয়েই করতে পারতেন। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করছেন হচ্ছে মুন্না। আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আমি কি স্ক্রিনশট দিতে পারবো? আচ্ছা, হ্যাঁ এখন দাঁড়ান, আগে এই স্ক্রিন শেয়ারটাকে একটু অফ করে নেই। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন। ওকে, দেখা যাচ্ছে না? হুম, জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে এই যে গিগ আপলোড দিছিলাম, আমার অনেক দিন হয়েছে। তো কালকে থেকে দেখতেছি আমার এই চারটা হচ্ছে র্যাঙ্ক করছে, চারটাই ফার্স্ট পেজেই র্যাঙ্ক করছে। তো এখন এই এইগুলি কি আমি কি কোনো ভিডিও টিডিও বা কিছু চেঞ্জ করে দিব, যাতে হচ্ছে আমি কিছু কাজ পাই, অর্ডার পাই? আপনার যদি হচ্ছে গিগগুলো র্যাঙ্কে থাকে, তাহলে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন তাহলে আপনার তো র্যাঙ্ক চলে যাবে, আবার র্যাঙ্কটা আবার ডাউন হয়ে যাবে। যদি র্যাঙ্কে থেকে থাকে তাহলে এই মুহূর্তে ভালো হবে যদি আপনি হচ্ছে কোনো কিছুই না করে আপনার র্যাঙ্কটাকে ধরে রাখেন।
আচ্ছা, আপনি বলছেন যে আপনার গিগগুলো র্যাঙ্ক করছে, সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপনার গিগগুলো র্যাঙ্ক করছে? আমি হচ্ছে এই যে যেই ইগুলা আর কি, এই যে যেই টাইটেল দিয়ে আমি করছি, এই টাইটেল গুলো আমি হচ্ছে আরেকজনের দিছি, অথবা আমি হচ্ছে প্রাইভেট মুড দিয়ে, ইগনিটো মুড দিয়ে হচ্ছে চেক করে দেখছি ফাইবারে গিয়া যে র্যাঙ্ক করছে কিনা, আপনি হচ্ছে এরকম। যদি টাইটেল দিয়ে সার্চ করেন তাহলে তো আপনার গিগটাই আসবে, কারণ আপনার টাইটেলটা তো মানে একদম ইউনিক। আপনাকে চেক করতে হবে হচ্ছে কিওয়ার্ড দিয়ে। ক্লায়েন্টরা যখন সার্চ করে তখন কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো আপনার হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনার গিগটা র্যাঙ্ক করতেছে কিনা এটা দেখতে হবে। বুঝতে পারছি। মানে এই যে কম, এই যে যেমন এটা একটু কমন অনেক কিওয়ার্ড আর কি টাইটেল। না, এটা আর ওই কিওয়ার্ড না তো, যে এটা পুরোটাই একটা টাইটেল না। আপনার হ্যাঁ, টাইটেলটা দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে হবে না, আপনাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। আপনি 5টা কিওয়ার্ড ইউজ করছেন না গিগ তৈরি করার সময়? হ্যাঁ, ওই 5টা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে দেখবেন যে কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনার গিগটা হচ্ছে র্যাঙ্কে উপরের দিকে দেখাচ্ছে। কারণ আপনার এখানে ইমপ্রেশন হচ্ছে 61, 72, 48, 63, এটাতে কখনোই আপনার গিগ র্যাঙ্ক করবে না। আপনার গিগ র্যাঙ্ক করবে যখন হচ্ছে আপনার এই ইমপ্রেশনটা অলমোস্ট হচ্ছে 1000, 2000 যাবে, তখন আপনি র্যাঙ্কের দেখা পাবেন। এখন আমি মনে করেন যে বিভিন্ন ধরনের ডিসক্রিপশন চেঞ্জ, টাইটেল চেঞ্জ, কিওয়ার্ড চেঞ্জ, মানে বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করে দেখছি, কিন্তু তবুও তো তাহলে তো কোনো কাজ হইতেছে না। এখন করতে পারবেন। এখন আপনি হচ্ছে আপনি কতদিন আগে গিগ দিছেন? এইটা অনেক অনেক দিন আগে। আর এই তিনটা হচ্ছিল রিসেন্ট, এটা হচ্ছিল 3 দিন হইছে, এটা আচ্ছা, হচ্ছে 4-5 দিন তো হইছে। সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি হচ্ছে এখন যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, যে আমি একটু গিগের ইমেজ চেঞ্জ করব, টাইটেল চেঞ্জ করব, ডেসক্রিপশন চেঞ্জ করব, এখন করতে পারেন। কারণ এটা এখনো র্যাঙ্ক করেনি। র্যাঙ্ক যখন করবে তখন আর পরিবর্তন করা যাবে না। আর বারবার পরিবর্তন করবেন না, একবার পরিবর্তন করার পরে ফাইবার থেকে বলা হয়েছে, আমাদেরকে সাকসেস ম্যানেজার ফাইবার থেকে বলছে 4 থেকে 6 সপ্তাহ সেটাকে হচ্ছে দেখে রাখার জন্য। আমি কোনো কিছু যদি পরিবর্তন করি সেটা কাজ করতেছি কিনা এটা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত তারা দেখে রাখতে বলছে। তারপরে যদি কোনো দেখেন যে আপনার র্যাঙ্ক হচ্ছে না, কোনোভাবে আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, তখন পরিবর্তন করবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আর ভাইয়া, আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে একটু মনে করেন, মানে আগে ইসের কাজ করছিলাম, গ্রাফিক ডিজাইনের, পোস্টার ডিজাইনের। তো হুম। রিসেন্ট আবার কিছু শুরু করতেছি। তো আচ্ছা, এখন হচ্ছে এই আমি চাচ্ছি যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড করবার জন্য। তো এখন আচ্ছা। সোশ্যাল মিডিয়া কি এইভাবেই আপলোড করে দেবো, নাকি একটু এডিটের ভিডিও বানায় আপলোড করে দেবো, যে এডিট করতেছে একটা একটাই না, তারপর আপলোড করে দেবো? আচ্ছা, এটা আপনি হচ্ছে দুইভাবেই করতে পারেন। আপনি হচ্ছে যদি আপনার কাজের প্রসেসটাকে একটা শর্ট ভিডিওর মধ্যে বানাইতে পারেন, এটা আপনার ক্লায়েন্টদেরকে বা যারা আপনার অডিয়েন্স থাকবে তারা এটা বুঝতে পারবে যে না, এই কাজটা আপনি করছেন বা এই ধরনের কাজগুলো আপনি করেন। এবং ভিডিওর ভিউ যেহেতু বেশি হয়, রিচটা যেহেতু বেশি হয়, এটা একটা অ্যাডভান্টেজ পাবেন। আর আপনি চাইলে এখন অনেকেই কিন্তু আবার ভিডিও ওইভাবে করে দেখবেন, অনেকে আছে কি যে আপনার সামনে আসলো ফিডে, ওটাকে জাস্ট হচ্ছে আপনার স্লাইড করে দেয়। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইমেজটাকেও আলাদা করে শেয়ার করতে পারেন। ইমেজটা চোখে আসলে অনেকের দেখে দেখা যাবে যে সে এখানে আটকে যাবে, এটা কিসের ডিজাইন একটু দেখি। আর ভিডিও হলে কিন্তু একটু সময় লাগবে যে আপনি একদম ফাইনাল আউটপুটটা কি আনছেন। সো দুইটাই হেল্পফুল, দুইভাবে হেল্পফুল। আপনি চাইলে শুধু ইমেজটাও শেয়ার করতে পারেন, আপনি চাইলে ভিডিওটাও শেয়ার করতে পারেন, দুইটাই আপনাকে হেল্প করবে। আর যখন আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন তখন আপনার যদি এই রিলেটেড কোনো গিগ ফাইবারে থাকে, তাহলে ফাইবারে যেই কিওয়ার্ডটা ব্যবহার করছেন সেই কিওয়ার্ডগুলোকে এই ইমেজগুলোতে ব্যবহার করার চেষ্টা করবেন যখন আপনি পোস্ট করতেছেন। এবং যদি আপনি হচ্ছে ফাইবারের ওই গিগের লিঙ্কটা শেয়ার করতে পারেন তাহলে সেটাও একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে, এটাও আপনাকে হেল্প করবে আপনার গিগ র্যাঙ্ক করার ক্ষেত্রে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলছেন যে অ্যাডোবি স্টক মার্কেটের জন্য যে ফাইলগুলো আমি রেডি করব ওইগুলোতে ইমেজ দিব না, ইমেজ ছাড়া ফাইলগুলো বিহ্যান্সে দিতে পারবো? আচ্ছা, যেগুলো অ্যাডোবি স্টকে দিবেন, অ্যাডোবি স্টকের ফাইল হচ্ছে আপনি ইমেজ ছাড়া দিচ্ছেন, ইমেজ ছাড়া দিবেন, কিন্তু বিহ্যান্সে ইমেজ ছাড়া দিবেন না। বিহ্যান্সে দিবেন হচ্ছে ইমেজ সহ এবং আকর্ষণীয়ভাবে।
কারণ বিহেন্সে কিন্তু হচ্ছে কোনো নিয়ম নাই যে আপনি এই ইমেজ ব্যবহার করতে পারবেন না, কপিরাইট ইমেজ ব্যবহার করা যাবে না, এই ধরনের কিন্তু কোনো ধরনের প্রবলেম আপনি বিহেন্সে পাবেন না। তো বিহেন্সে মানুষ কিন্তু হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে আপনি যত সুন্দর ছবি ব্যবহার করবেন সেটার উপরে বেস করেই কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটার সৌন্দর্য চলে আসে। তো এই জন্য ওখানে ইমেজ সহই দিবেন, এবং যে ডিজাইনটা করবেন সেটার কতগুলো ভ্যারিয়েশন তৈরি করবেন, 3 থেকে 4টা 5টা 6টা 7টা ভ্যারিয়েশন তৈরি করে সেগুলোই হচ্ছে আপনি আপলোড করবেন বিহেন্সে। ওকে। আর অ্যাডোবি স্টকে যখন দিবেন তখন কোনো ধরনের ইমেজ রাখবেন না। সো এটা আপনাকে দুইবার হয়তো একটু কাজটা করতে হবে। একবার আপনি হচ্ছে ইমেজ সহ একটা সেভ করে নেবেন জেপিজিতে মোকআপ করার জন্য, যেটা বিহেন্সে দিবেন। আর তারপরের বার হচ্ছে আপনি ইমেজটাকে সরাই দিয়ে শুধুমাত্র শেপটা রেখে দিবেন, সেটা হচ্ছে আপনি অ্যাডোবি স্টকের জন্য দিয়ে দিবেন। একটু সময় ব্যয় করতে হবে, বাট এটা করতে হবে। ইমেজ ছাড়া আপনি কোনোভাবেই বিহেন্সে বা যে কোনো পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা বিহেন্স হোক, ড্রিবল হোক, ফ্লিকার হোক, যে কোনো জায়গায় হোক, ইমেজ ছাড়া দেওয়া যাবে না। ঠিক আছে?